প্রথম জানতে পারবো যে আমাদের জন্ম কিভাবে হলো। প্রথম জানতে পারবো আমাদের এই যে দেবতার আমরা মায়ের পুজো করছি, শিবের পুজো, কালীর পুজো, নারায়ণ পুজো, ব্রহ্মার পুজো অনেক জায়গায় হয় না, টুকিটাকি কম অভিশাপের জন্য। যাই হোক, সমস্ত যে দেবদেবী হয়েছে 33 কোটি, তাদের সৃষ্টি এই পৃথিবীতে আগে কি ছিল, এখন কি আছে। আপনারা মায়েরা দেখবেন যখন মায়ের মন্দিরে পুজো দিতে যান, এই যে মায়ের মন্দিরে পুজো হয়েছে, চাঁদমালা নিয়ে এসে পুজো দিয়েছেন, দিয়েছেন তো? চাঁদমালাটা দেয় কেন? এত সুন্দর একটা রজনীগন্ধার মালা আমার গলে পড়িয়েছে, কিন্তু বাবা সলার মালাটা আগে দিয়েছে এই মালার জন্য। এবং পূর্ণিমা অমাবস্যা যে হচ্ছে আমাদের, পূর্ণিমা অমাবস্যা হয় কেন পৃথিবীতে, এর জন্ম কোথায়, কিভাবে, এরকম তথ্য নিয়ে আজকে আমরা আস্বাদন করব। আজকের লীলার নাম হচ্ছে কালিমা। পূর্বে কে ছিল, কোথা থেকে সৃষ্টি হয়েছে? আমরা সবাই জানি যে 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা মা, তাই তো মা? এই লীলার মধ্যে আস্বাদন করবো কালী পুজো উপলক্ষে। যদি কোনোদিন আপনাদের চরণ ধরে আবার পায়, আরো যে লীলা বলবেন আস্বাদন করব। কমিটি পক্ষের আদেশ হয়েছে মায়ের নিয়ে লীলা। আজকের লীলার নাম হলো হর পার্বতীর যুগল মিলন। মার বাবাদের নিয়ে শিব এবং দুর্গা, দুর্গার থেকে সৃষ্টি হবে মা, কিভাবে সৃষ্টি হবে সেই লীলা। একবার লীলার আগে আস্বাদন করবো আমরা যে সবারই মুখে হরি কথা। যদি খুব ভালো করে শোনার ইচ্ছে থাকে, যারা যারা শুনবেন একটু জয় ধ্বনিটা একটু জোর করে দিতে হবে, আমার অর্গানটা বন্ধ থাকবে, আমি শুনতে পাচ্ছি। নিতাই গৌর বাবা। আচ্ছা, একবার মায়েদের দিকে শুধু মায়েরা বলুন, তারপরে বাবারা ভাইরা বলবে, তাদের ভোল্টেজটা ঠান্ডায় কেমন আছে দেখে নাকি। আগে মায়েদের জন্য নিতাই চাঁদ কি। ভাইরা শুনতে পেয়েছো তো ভোল্টেজ? ওনাদিকে চাপা দিতে হবে, কারণ আমিও কিন্তু তোমাদের মধ্যে। হ্যাঁ, অনেক মায়েরা বলছে শীতে তো মুখ লুকিয়েছিলাম বলতে পারিনি, আর একবার বললাম আমরাও বলবো। যাই হোক, তাহলে আরেকবার মায়ের দিকে চান্স দেওয়া হোক। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ। যাই হোক, এই সময় ভাই একটু ক্যামেরাটা মায়ের দিকে দেখাবে একসাথে। এবারে আমি বাবাদের দিকে বা আমার ভাই দাদাদের দিকে একবার দেখে নিই ভোল্টেজটা কেমন। শ্যাম সুন্দর একটু কি বেশি হয়ে গেল না কম হয়ে গেল? মেয়েরা কম, কিন্তু অনেক জায়গায় কীর্তন দেখি অনেক বাবারা বলে মরতে সাজনায় কীর্তন শুনতে যায়। মায়েরা এসে হিসেবে ওঠে, বাবারা আসে। হ্যাঁ, আর এখানে আবার দেখছি মায়েরা বলছে কম। যাই হোক, একবার সবাই একবার, তাই তো একটা খুব সুন্দর ভালো গান গাইব। সেই গানটার মধ্য দিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে প্রেমের ঠাকুরকে একবার ডাকবো, ডাকার পরে আমরা চলে যাব লীলাতে। লীলা যখন আস্বাদন হবে গানের পরে আমি বলে দেব। আর গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবারই বদনে কিন্তু হরিনাম যেন শুনতে পায়। আমরা এখন ভগবানকে ডাকছি, যে গৌর হরি কীর্তন করছি তাকে শেষ করে ডাকি, তারপরে আমরা আস্বাদনে যাব। এই লীলাটা হলো অনন্ত আদি লীলা, পৃথিবীতে কারো সৃষ্টি হয়নি, তখনই লেখা সেই লীলা আজকে আস্বাদন করা। আজকে আমার গৌর হরিকে আমার মীরা বাবা, মীরা ডাকছে আমার ভগবান, তার একটা ভজন। কিন্তু আপনারা এই গানটা অনেকেই শুনে থাকবেন, বয়স্ক লোকেরা। এই গানটা কিন্তু বীণা দাস গুপ্তের গান। এই গানটা বীণা দাস গুপ্ত নিশ্চয় শিল্পী ছিলেন, মারা গেছে, যাত্রার গান, কিন্তু এটা হ্যাঁ খুব সুন্দর গান। সেই গানের মধ্য দিয়ে আমরা যাবো আজকে লীলায়। প্রেমের কৃষ্ণ অন্তর মন্দিরে এসো অন্তর মন্দিরে এসো প্রেমের কৃষ্ণ অন্তর মন্দিরে অন্তর
বসার ইচ্ছা থাকে তাহলে বসুন, ওখানে আগে পেছনে দাঁড়িয়ে তো লাভ নেই, অনেক জায়গা আছে। হ্যাঁ, আমার দেখবেন আমরা কেমন অনেকে ভক্ত আছি বাবা, মানে ভগবান চোরকেও চুরি করতে বলছে, আর যার বাড়ি চুরি করবো তাকেও হচ্ছে সতর্ক হতে বলছে। এখন কি হয়েছে জানেন বাবা, আমাদের কীর্তন শোনাটা আমার কেমন হচ্ছে, এখন একটা সাপ সে একটা ব্যাংকে ধরবে বলে ছুটছে, এখন সাপটা ছুটছে আর ব্যাংকটাও লাভ লাগিয়ে ছুটছে। সাপ বলছে ঠাকুর আমার এই খাদ্যটা আমাকে প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে অন্তত একটু ধরে দাও। ভগবান এসে সাপকে বলছে আমাকে ডাকছিস কেন? না বলছে আমাকে ব্যাংকটা একটু ধরে দেন ঠাকুর, আমাকে প্রচন্ড ক্ষুধা। বলছে তবে শোনো তোমাকে একটা মন্ত্র বলে দিচ্ছি, তুমি ওকে ধরতে পারো, ধরলে ছাড়বে। মন্ত্রটা দিয়ে দিলে বাবা ধরলে ছাড়বে। এখন ব্যাংক লাগিয়ে দিয়ে মা ছুটছে, আর ব্যাংক এখন কি করছে, বলছে ঠাকুর আমাকে সাপে কামড়িয়ে খাবে বলছে, আমাকে একটু বাঁচিয়ে দেন। না বলছে শোনো তোমাকে কানে একটা মন্ত্র দিয়ে দিচ্ছি, ধরলে নড়বে না, একে দিলে ধরলে ছাড়বে না, আর একে বললো ভগবান ধরলে নড়বে না। বাবা ভগবান কেমন দেখুন, চোরকেও বলছে চুরি করো, গৃহস্থকেও বলছে সতর্ক। এখন কি করেছে, ছুটতে 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 ব্যাঙও ছুটছে, সাপও ছুটছে, ব্যাঙও ছুটছে, সাপও ছুটছে। এখন এক জায়গায় গিয়ে ভগবানের কথা মতো সাপ এখন ব্যাংকে ধরার সঙ্গে সঙ্গে সাপ ব্যাংকে করেছে, ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে তার একবারে সামনে করছে বাবা অন্যান্য ব্যাংকে ধরি সে এমন করে তাকে ধরার সঙ্গে সঙ্গে কি হাততালি করে গেল। বাবা ব্যাংক কিন্তু চালাক তো, ভগবান বলেছে ধরে যদি ফেলে তুই নড়বি না। আর সাপ তো বাবা খাবার চালাই কি করেছে, সে চিন্তা করেছে ভগবানকে বলেছে, ভগবান তো আমাকে দিয়ে দিয়েছে, আমি ধরে ফেলেছি খেয়ে নেব। এখন যা ছুটেছে মা
সাপ চিন্তা করছে যে আমি এতটা ছুটেছি, হাঁসফাঁস করছি, এ তো ভয়ে মরেই গেছে, তো একটু রেখে দিয়ে একটু নিঃশ্বাস টিশ্বাস নিয়ে তারপরে খাবো। আর যেমনি সাপ ব্যাঙকে ছেড়ে দিয়েছে, আর সামনে একটা সরোবর পুকুর ছিল, ব্যাঙাগানা এইবারে সাপ বলছে, ভগবানকে ডাকছে, হে ভগবান। ভগবান এসে হাজির। ডাকছো কেন? না বলছে আমি, আমাকে আহ্বানটা দিলেন, ও তো পালিয়ে গেল। না বলছে তোমাকে কি মন্ত্র দিয়েছিলাম? না বলছে ধরলে ছাড়বি না, তুমি কি করেছো? না বলছে আমি ধরেছি, ছেড়ে দিয়েছি, আমি জানি মরে গেছে। বলছে তুমি যদি জানো মরে গেছে, তাহলে আমাকে ডাকছিস কেন? যদি তুই সব জানিস আমা। আর ব্যাংকটা কি বলেছিল? ধরলে নড়বি না। যারা ভক্ত হবে ভগবানের কথা শুনলে তারা ব্যাঙের মতো চুপ করে বসে থাকবে, নড়বে না। আর যারা বাবা ওই একটু চালাকি হবে সাপের মতো, তারা কিন্তু ওই শীতে একবারে পুকুরে ব্যাঙ ধাম দিবে আর বেকার ছোটায়।